মাত্র ১.৫ মাসের ব্যবধানে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। বুধবার সীমান্তবর্তী বিবাদপূর্ণ এলাকায় নতুন করে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। আহতদের সবাই কম্বোডিয়ার নাগরিক বলে দাবি করছেন নমপেন। তবে ব্যাংকক জানিয়েছে বেশ কয়েকজন থাই নাগরিকও আহত হয়েছেন। সংঘর্ষের স্থান নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। থাইল্যান্ড বলছে ওই এলাকা তাদের এবং সা কাইও প্রদেশের বান নং ইয়াকায়ো গ্রামের অংশ। অন্যদিকে কম্বোডিয়ার দাবি সেটি তাদের বানথায়ে মিনচে প্রদেশের প্রিয়েচান গ্রামে অবস্থিত। থাই সেনাবাহিনীর দাবি বুধবার সকালে প্রায় ২০০ জন কম্বোডীয় নাগরিক লাঠি ও পাথর হাতে সীমান্ত অতিক্রম করে থাই সীমান্তে প্রবেশ করে এবং সীমান্ত রক্ষীদের উপর হামলা চালায়। এ সময় থাই সেনা ও দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস, রবার বুলেট, লাঠি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। অন্যদিকে কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেতফিয়াক্ত্রা ব্যাংকককে দায়ী করে বলছেন থাই পুলিশ ও সীমান্তরক্ষীরা সীমানা অতিক্রম করে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করে সাধারণ গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে। ঘটনার পরপরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জরুরি ভিত্তিতে আসিয়ান এবং কয়েকজন বৈশ্বিক নেতার কাছে সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পান্না ত্রিভুজ বা এমারেল্ড ট্রায়াঙ্গল নামের একটি ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধে জড়িত থাইল্যান্ড ও কম্বোডিয়া। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত মিলিত হওয়া ওই অঞ্চলে রয়েছে প্রাচীন ধর্মীয় নিদর্শন, যা উভয় দেশই নিজেদের বলে দাবি করে। এই বিরোধের সূত্রপাত গত শতকের প্রথম দিকে। ফ্রান্স ঔপনিবেশিক আমলে ১৯০৭ সালে যে মানচিত্র প্রকাশ করে তাতে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয়। তখন থেকেই থাইল্যান্ডের আপত্তি শুরু। ১৯৫৩ সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার পর কম্বোডিয়া ওই ভূখণ্ড নিজেদের দখলে রাখে। তখন থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় দুই দেশের মধ্যে। প্রায় ১৫ বছর আগে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সীমান্তের সহিংসতা থেমে গেলেও গত মে মাসে থাই সীমান্তের কাছে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর উত্তেজনা ফের বেড়ে যায়। একই বছরের আগস্টে সংঘর্ষে নিহত হয় দুই দেশের অন্তত ১৫ জন এবং আহত আরো ৪৬ জন। নতুন করে শুরু হওয়া এই সংঘাত দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। আসিয়ানের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ছাড়া সীমান্তে শান্তি ফিরবে না বলেও তারা মনে করছেন।